নবীরে শুধু মহাব্বত করলে জান্নাতে যাওয়া যাবে না, নবীরে অনুসরণ করতে হবে। কি করতে হবে? এখন যদি কোন হুজুর এ আজগবি কথা করতে কি আপনারা বলেন নবীরে মহাব্বত করলে জান্নাতে যাওয়া যাবে না, অনুসরণ করা লাগবে। কেন? নবীরে মহাব্বত করছেন, আবু তালেবের চাইতে বেশি মহাব্বত পৃথিবীতে কেউ করে নাই। এমনকি আবু তালেব জান্নাতি নাকি জাহান্নামী? তাই এত মহাব্বত করার পরেও কেন জাহান্নামী? আবু তালেব কেমন নবীর বড় আশিক, রহমাতাল লিল আলামিন বলেন, মক্কার মধ্যে আমার দুইটা ছায়া, একটা হচ্ছে আমার চাচা আবু তালেব। মায়ার নবীর উপরে ছায়া, ওই নবীর চাচা হইয়াও ভাতিজারে এত মহাব্বত করছে, কিন্তু আবু তালেব কি জাহান্নামী? কেন? নবীরে 63 বছর জিন্দেগিতে মহাব্বত করছে ঠিকই, কিন্তু কি করে নাই? অনুসরণ করে নাই। ভাতিজাই মায়ার নবীর মনটা বড় নরম, চাচা ইন্তেকালের আগে সামনে গিয়া দাঁড়ায় গেছে, ও চাচা একবার শুধু একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, এটা আমারটা আমি আল্লাহরে বলে দিব। ও চাচা আপনি শুধু মুখে মুখে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব কয়, রে ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ সত্য, ইসলাম সত্য। ভাতিজারে জীবন ভর মূর্তি পূজা করছি, জীবনভর মক্কার মানুষের সাথে উল্টা পাল্টা করছি। ও ভাতিজা আজকে জানার পরেও আমি তোমার ধর্ম মানতে পারবো না। কত বড় জ্ঞান! এখানে আরেকটা বিষয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কে রে? মনে হয় পীর বাবায়। পীর বাবায়? কারো মনে সন্দেহ আছে? সন্তান দেওয়ার মালিক মনে হয় পীর বাবায়। সেজদা নেওয়ার মালিকও মনে হয় পীর বাবায়। সব কিছুর মালিক মানুষ। কত সুন্দর ওয়াজ বুঝে, আমরা অনেকেই কই ওয়াজ বুঝে না। আমার ওয়াজ বুঝতে বেজাল হইতাছে কার? এমন ব্যক্তি কেউ আছে? কেউই নাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। ভাতিজা, ও আমার ভাতিজা, এত ধর্ম সত্য, আমি তোমার ধর্ম মানতে পারবো না। ভাতিজা রে, মক্কার মানুষ আমি আবু তালেব মরে যাওয়ার পরেও ধিক্কার জানাইবে। জীবনভর আমাদের সাথে মূর্তি পূজা করার পরেও শেষ মুহূর্তে ভাতিজার ধর্ম গ্রহণ করছি। যদি ধর্ম গ্রহণ করত আবু তালেব কি লাভবান হইতো না ক্ষতিগ্রস্ত হইতো? কতই লাভ, কতই লাভ, কতই ইজ্জত। নবীর চাচা আবু তালেবের সর্বনিম্ন যে শাস্তি হাসরের ময়দানে আল্লাহ তারে দিয়ে দিবেন, পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল মানে করম যেটারে কয় জুতা পরায়া দিবেন। সর্বনিম্ন শাস্তি জাহান্নামে। কেমন জাহান্নামের আযাব! চাচার পায়ের মধ্যে যখন জুতা পরায়া দেওয়া হবে, শরীরের চামড়াগুলি খসে খসে মাটির মধ্যে পড়ে যাবে।